আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক আমাদের দিয়ে এই সময়ের জন্য সবচেয়ে বড় হুকুম নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। নামাজ শেষে নবীওয়ালা মেহনত অর্থাৎ দাওয়াতি মেহনত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন। এই জন্য দিলের থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহ পাক মানুষের দুনিয়া ও আখিরাতের শান্তি সফলতা রেখেছেন একমাত্র দিনের মধ্যে। যেমন মাছের শান্তি রেখেছেন পানির মধ্যে, আল্লাহ পাকের হুকুম নবীর তরিকায় পুরা করাকে দিন বলে। মানুষ যখনই দিন থেকে গাফিল হয়ে গেছে, আখিরাতকে ভুলে দুনিয়ামুখী হয়েছে, একমাত্র আল্লাহ পাকের উপর ভরসা ছেড়ে সৃষ্ট বস্তুর উপর একিন করেছে, তখনই আল্লাহ পাক মানুষের কামিয়াবি ও নাজাতের জন্য পর্যায়ক্রমে লক্ষাধিক নবী রাসূলকে দুনিয়ায় পাঠাইছেন। দাওয়াতের এই মেহনত করতে গিয়ে কোন নবীকে আগুনের মধ্যে যেতে হয়েছে, কাউকে মাছের পেটে যেতে হয়েছে, কারো শরীর থেকে লোহার চিরুনি দ্বারা চামড়া গোস্ত খসিয়ে নেওয়া হয়েছে, তথাপি তারা কেহ দিনের মেহনত সামান্যটুকু কমতি করেননি। হযরত ঈসা আলাইহিস সালামের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি পর্যন্ত দীর্ঘ সময় দাওয়াতের মেহনত বন্ধ থাকায় গোটা আরব বদদিনীতে ভরপুর হয়ে যায়। অবিশ্বাস্য হলেও সত্য যে তারা নিজের কন্যা সন্তান জীবন্ত কবর দিয়েছে, এমনকি কাবা ঘরে ৩৬০টি মূর্তি ঢুকিয়েছিল। এজন্য ওই যুগকে অন্ধকার যুগ বলা হয়। এজন্য আল্লাহ পাক দয়াপরবশ হয়ে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মানব জাতির হেদায়েতের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী করে দুনিয়ায় পাঠাইলেন। নবুয়ত প্রাপ্তির পর মাত্র ২৩ বছরের মেহনতে সেই অসভ্য বর্বর ঘৃণিত মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করলেন। যেহেতু আর কোন নবী দুনিয়াতে আসবেন না, তাই এই মেহনতের জিম্মাদারি এখন আমাদের উপর। আমরা যদি এই দাওয়াতের মেহনত না করি, কাল কিয়ামতের মাঠে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আর আমরা যদি এই মেহনত করি, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া ও আখিরাতে ইজ্জত ও সম্মান দান করবেন। এই মেহনতের জন্য সবাই তৈরি আছি না ভাই? আলহামদুলিল্লাহ। ভাই, দাওয়াতের মেহনত করলে অনেক ফজিলত, অনেক লাভ। আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নেক আমল করে এবং বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্যে একজন। পবিত্র কোরআন। আল্লাহ পাকের রাস্তায় এক সকাল এক বিকাল ব্যয় করা দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাস্তার ধুলাবালি আর জাহান্নামের ধোঁয়া কখনো একত্রিত হবে না। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর রাস্তায় কিছুক্ষণ অপেক্ষা করা শবে কদরের রাত্রে হজরে আসওয়াদের পার্শ্বে দাঁড়িয়ে সারা রাত ইবাদত করার চেয়ে উত্তম। আল্লাহর রাস্তায় কিছু সময় দাঁড়িয়ে থাকা আপন ঘরে ৭০ বছর নামাজ পড়ার চেয়ে উত্তম। তিরমিজি শরীফের হাদিস। এই জন্য ভাই, এই কাজের জন্য সবাই তৈরি আছি না? আলহামদুলিল্লাহ। ভাই, প্রত্যেক কাজেরই একটা নিয়ম মেনে চলা। এই কাজেরও নিয়ম আছে, তরতিব আছে। আমাদের এই জামাতকে ২ ভাগে ভাগ করা হবে। এক ভাগ মসজিদের ভিতর থাকবে আর অন্য ভাগ গাছতে যাবে। যে ভাগ গাছতে যাবে তাতে থাকবে একজন রাহবার, একজন মোতাকাল্লিম, কয়েকজন মামুর ও একজন জিম্মাদার। রাহবার ভাই এলাকার হইলে ভালো হয়। কেউ তৈরি আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই, আমরা সারা দুনিয়াকে সামনে নিয়ে আল্লাহ পাকের রাজির জন্য গাছতে যাব।
গাছতে যাওয়ার আগে নিজেদের দুর্বলতা পেশ করে দোয়া করব ইনশাআল্লাহ। নজরকে হেফাজত করব, জিকিরে ফিকিরে থাকব, রাস্তার ডান দিক দিয়ে চলবো, মহল্লার শেষ প্রান্ত থেকে শুরু করে মসজিদের দিকে আসব, মসজিদেও আমল চলবে। এক ভাই ইমানে কিনের কথা বলবেন, কিছু ভাই এখানে বসেন শুনেন, দু এক ভাই ইস্তেকবাল করবেন, দু এক ভাই দোয়া ও জিকিরে লিপ্ত থাকবেন। রাহাবার ভাইয়ের কাজ হবে মহল্লার ডান দিক দিয়ে প্রতিটি ঘরে ঘরে গিয়ে এক এক করে সকল লোকের নিকট জামাতকে নিয়ে যাবেন এবং সালাম দিয়ে বলবেন যে আল্লাহর রাস্তার মেহমানরা আসছে, আপনার সঙ্গে কথা বলবে। যদি তিনি কাজে ব্যস্ত থাকেন তবে কাজ থেকে ফারেক করে মোতাকাল্লিমের কাছে নিয়ে আসবেন। রাহাবার, মোতাকাল্লিম, জিম্মাদার ছাড়া অন্য কেউ সালাম দিবেনও না, সালামের উত্তরও করবেন না, অর্থাৎ কোনো কথা বলবেন না। মোতাকাল্লিম ভাই নরম নরম স্বরে ৩ কথার উপর দাওয়াত দিবেন: তৌহিদ, রিসালত ও আখিরাত। এই ৩ বিষয়ের উপর দাওয়াত এমন হবে না যে বয়ান হয়ে গেল, আবার এমন ছোটও হবে না যে এলানের মতো শোনালো। মধ্যম ভাবে অল্প কথায়। আলহামদুলিল্লাহ আমরা এখন গাছতে বাইর হই।